আজকের জবাব চাই বাংলাটা আমি কয়েকটা বিষয় আপনাদেরকে নজর দেওয়ার জন্য বলবো। এই যে পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক, মালদার, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার যে পরিযায়ী শ্রমিকরা মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, তাদেরও মগজ ধোলাই করা হচ্ছে। এটা চিন্তার বিষয়। এবং এই সমস্ত কিছু হচ্ছে এই বাংলায় বসে। একটা সময় বাংলার বিভিন্ন জেলাতে জেলাতে এটা হতো, এখন কলকাতা মডিউল তৈরি হয়েছে। ভালো করে বুঝুন, এখন আর এদের ভয় ডর নেই। এখন এরা কলকাতার একদম বুকে বসে, হার্ট অফ দ্য সিটি যাকে বলা হয়, সেখানে বসে সন্ত্রাসবাদী হামলার ছক করছে। নিউ টাউনে একটা সময় নিউ টাউনকে বলা হতো সাইবার সিটি, সেই নিউ টাউনে বসে হামলার ছক করছে। লস্করে তৈবা এবং রাজারহাট, এই দুটো শব্দ কোনোদিন সমান্তরালভাবে যেতে পারে ভেবেছিলেন? যাচ্ছে। এরপরেও যদি আপনারা নিউ টাউনের ফ্ল্যাটে বসে, নিউ টাউনের হোটেলে বসে, নিউ টাউনের অফিসে বসে, আপনাদের মধ্যে অনেকে নিউ টাউনে শাটল করে আসেন, ঠিক ঠিক করছে বাংলাদেশি। আমরা প্রথম দিন থেকে বলেছি, ঠিক ঠিক করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঠিক ঠিক করছে রোহিঙ্গা। তৃণমূল কংগ্রেস কিচ্ছু করেনি। তৃণমূল কংগ্রেস লালিত পালিত করেছে। যদি তৃণমূল কংগ্রেস লালিত পালিত না করত, তাহলে সর্বপ্রথম মাসুদ কলোনিতে যে খবর আমরা দেখিয়েছিলাম, সেই খবর দেখানোর পরে বোলডোজার দিয়ে সেই মাসুদ কলোনিটাকে গুড়িয়ে দিত। ঘুনি বস্তির যে অঞ্চলে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে আমরা দেখিয়েছিলাম ক্যামেরার সামনে, যারা স্বীকার করছে আমরা বাংলাদেশি, আমরা এখানে চলে এসেছি, এই গোটা এলাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে গুড়িয়ে দিত, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিত। কিছু দেয়নি, কেউ গ্রেপ্তারও হয়নি। উল্টে সাংবাদিক হিসেবে আমাদেরকে হেনস্থা করা হয়েছে। আমি ম্যাপ দেখাবো একটা, এবং